15 থেকে 20 বছর এই সময়টা আসলে নষ্ট করা উচিত না, যেটা আমিও করে আসছি। জানি না বাংলাদেশে এরকম ইন্টার্নশিপ করলে কত টাকা পে করে, কিন্তু জার্মানিতে একটা মিনিমাম স্যালারি যেটা হচ্ছে যে 12 ইউরো 41 সেন্ট, সেটা আপনাকে মাস্ট দিবে। জার্মান ছেলে মেয়েরা এখানে প্র্যাকটিকুম করে প্রতি মাসে সর্বোচ্চ 520 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে, যেটা বাংলাদেশি টাকায় 65,000 টাকার মতো দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি কত টাকা ইনকাম করেছিলাম যখন ক্লাস 9-10-এ ছিলাম? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। অনেকদিন পরে ভিডিও রেকর্ড করতে বসছি। অ্যাকচুয়ালি আমাকে কয়েকটা কমেন্ট একটু নিরুৎসাহ দিয়েছে, কারণ কমেন্টগুলো অবশ্যই পজিটিভ। সেটা হচ্ছে যে আমার মাইক না থাকার কারণে সাউন্ড নাকি শুনতে অনেক বাজে শোনায়, বা হচ্ছে যে অতটা ক্লিয়ার না, বা শুনতে একটু ভালো লাগে না। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এটা অনেক জরুরি যে একটা ভালো মাইক থাকা। তো আমি নেক্সট 2-3টা ভিডিওর পরে আপনারা আশা করি আর এরকম ভিডিও পাবেন না। আমি অবশ্যই একটা মাইক কেনার প্ল্যান করতেছি। আর একটা ব্যাপার যেটা জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমি প্ল্যান করতেছি ভিডিও তো অত বেশি এডিট করব না, যেহেতু এডিট করতে অনেক সময় লাগে, এবং যার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না। সো এডিট অতটুকুই করব যতটুকু প্রয়োজন, এর বেশি আমি ভিডিও এডিট করব না। সো যাতে আমি খুব তাড়াতাড়ি এবং রেগুলার ভিডিও আপলোড দিতে পারি। যাই হোক, আজকের ভিডিও টপিক নিয়ে কথা বলি। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে প্র্যাকটিকুম। প্র্যাকটিকুম একটা জার্মান ওয়ার্ড বা জার্মান শব্দ, যার মিনিং হচ্ছে গিয়ে ইন্টার্নশিপ। একটা হচ্ছে যে অ্যাপ্রেন্টিসশিপ, একটা হচ্ছে যে ইন্টার্নশিপ। দুটার মধ্যে আসলে তফাৎ আছে। একটা হচ্ছে যে যারা ভোকেশনাল ট্রেনিং করে, সেটা হচ্ছে যে অ্যাপ্রেন্টিসশিপ বলা যায় ওটাকে। এটা হচ্ছে যে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ মানে হচ্ছে যে, অবশ্যই আপনারা জানেন, একটা কোম্পানির সাথে অ্যাটাচড হয়ে 3 মাসে 6 মাসের যে একটা ছোট্ট কোর্স করা হয়, প্র্যাকটিক্যালি কাজ করা হয়, ওটাকে ইন্টার্নশিপ বলে। সো জার্মানিতে এটাকে প্র্যাকটিকুম বলে। জানি না বাংলাদেশে এরকম ইন্টার্নশিপ করলে কত টাকা পে করে, কিন্তু জার্মানিতে একটা মিনিমাম স্যালারি যেটা হচ্ছে যে 12 ইউরো 41 সেন্ট, সেটা আপনাকে মাস্ট দিবে। প্রতি আওয়ারে আপনি এত টাকা করে জার্মানিতে পাবেন যদি প্র্যাকটিকুম করেন। জার্মান ছেলে মেয়েরা এখানে প্র্যাকটিকুম করে প্রতি মাসে সর্বোচ্চ 520 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে, যেটা বাংলাদেশি টাকায় 65,000 টাকার মতো দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি কত টাকা ইনকাম করেছিলাম যখন ক্লাস 9-10-এ ছিলাম বা এসএসসি পাস করেছিলাম? ওরা কিন্তু এই সময়টাতে এই টাকাটা ইনকাম করছে, কিন্তু কিভাবে? প্র্যাকটিকুম ব্যাপারটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে ব্যাপারটা হচ্ছে যে এটা দাঁড়ায় যে, ধরেন আপনি ফিউচারে একটা প্রফেশনাল হবেন। অবশ্যই যেহেতু আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনার একটা কর্মের দরকার আছে, যেটা দিয়ে আপনি নিজেকে লিড করতে পারেন, আপনার ফ্যামিলি বলেন সবাইকে হচ্ছে যে চালাইতে পারেন। জার্মানিতে অবশ্য এরকম না, যার যার খরচ সে বহন করে, এরকম বলা যায়। তো যাই হোক, নিজের খরচ বহন করার স্বার্থে হোক অথবা ফ্যামিলির খরচ বহন করার স্বার্থে হোক, আপনাকে কিন্তু একটা কর্ম শিখতে হবে। সেটা যাই হতে পারে, যেমন অ্যাজ এ বেকারও হইতে পারে, কন্ডিটর হইতে পারে, নার্স হইতে পারে, ডক্টর হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, সেলসম্যান হইতে পারে, অনেক কিছু। ধরেন আপনি একজন সেলসম্যান হবেন ইন ফিউচারে, বা আপনি একজন ব্যবসায়ী হবেন। যদি আমি বেকার দিয়ে, যেহেতু আমি একজন বেকার হিসেবে আউস বিলং করতেছি, সো এই বেকার প্রফেশনে কিন্তু প্র্যাকটিকুম করা যায়। বলা যায় প্রায় সবগুলা প্রফেশনে, মানে অলমোস্ট সবগুলা, একবারে সবগুলা না, অলমোস্ট সবগুলা প্রফেশনে এখানে প্র্যাকটিকুম করা যায়। তো আমি যদি বেকার দিয়ে এক্সাম্পলটা দেই, তাহলে আপনাদেরকে এক্সপ্লেন করতে আমার জন্য সুবিধা হয়। আমি এই প্র্যাকটিকুম নিয়ে ভিডিও করার আইডিয়াটা পেয়েছি আমার কোম্পানি থেকে, কারণ আমার কোম্পানিতে অলরেডি 3জন প্র্যাকটিকান্ট ছিল, যারা কিনা প্র্যাকটিকুম করেছে। ওদের থেকে আমি জানতে পারি, দেন হচ্ছে যে আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত নেই। প্র্যাকটিকুম আপনি বেসিক্যালি 3 থেকে 6 মাস, 3 মাসের বা 1 মাসেরও করা যায়, 2 সপ্তাহেরও করা যায়, 3 মাস 6 মাস এরকম টাইমেরও করা যায়। আমি যেই কোম্পানিতে বেকার শিখতেছি, সেখানে হচ্ছে যে 3জন প্র্যাকটিকান্ট ছিল। প্রথমত আসছিল একজন মেয়ে, যে কিনা ক্লাস 9-এ পড়তো। সো সে 2 সপ্তাহের জন্য এই প্র্যাকটিকুমটা করেছে, 2 সপ্তাহ সম্পন্ন করে চলে গেছে। সো 2 সপ্তাহের জন্য সে কিন্তু স্যালারি পেয়েছে পার আওয়ার 12 ইউরো 41 সেন্ট মিনিমাম। এটা হচ্ছে মিনিমাম, যদি আপনি আরো বেশি পান তাহলে তো বেশি। এরপরে হচ্ছে যে আরেকজন মেয়ে আসছিল, সে হচ্ছে যে প্রায় 2 মাসের মতো করছে, মনে হয় 3 মাস। আমি স্কুলে থাকাকালীন ও চলে গেছে, আসার পর আর দেখি নাই, মানে লাস্ট যে মান্থ সে কাজ করতেছিল। সো মেবি 3 মাস হবে। সো সে 3 মাস করছে, সেও কিন্তু
পেমেন্ট পাইছে। এরপরে একটা ছেলে বেকার শিখছে, আমার সাথে কাজ করতো, সে হচ্ছে যে 3 মাস কাজ করছে এবং সেও কিন্তু স্যালারি পাইছে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার সেই ছেলেটা সম্পর্কে যদি বলি, কারণ সেই ছেলেটার সাথে আমি কাজ করতাম একই সাথে, দ্যাটস ওয়াই এগুলো জানতে পারছি। সেটা হচ্ছে যে তার মা হচ্ছে আমেরিকান আর তার বাবা হচ্ছে জার্মান। সো তার কিন্তু দ্বৈত নাগরিকত্ব আছে। ওই ছেলেটা আমেরিকাতে পড়াশোনা করছে, ক্লাস 10 পাস করার পর সে জার্মানি আসছে আউসবিলুং করবে, এবং আউসবিলুং এর আগে হচ্ছে যে সে একটা প্র্যাকটিকুম সম্পন্ন করেছে অ্যাজ এ বেকার। সে এই প্র্যাকটিকুমটা কেন করছে আউসবিলুং করার আগে সেটা যদি এক্সপ্লেন করি, বা প্র্যাকটিকুম কেন করে জার্মান ছেলেমেয়েরা, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ আপনি আপনাকে অ্যাজ এ বেকার হিসেবে ইন ফিউচারে দেখতে চান, বা আপনি একজন সেলসম্যান, নার্স, যেটা ইচ্ছা আপনার, যেটা করতে ভাল লাগে সেটা নিয়ে আপনি এটা করতে পারেন। আমি যেহেতু বেকার নিয়ে এক্সাম্পলটা দিচ্ছি, সো এটা দিয়ে সম্পন্ন করি। সাপোজ যে ছেলেটা বেকারিতে এই যে বেকার নিয়ে প্র্যাকটিকুম সম্পন্ন করছে, ওই ছেলেটার ইচ্ছে ছিল আউসবিল্ডিং করবে বেকার হিসেবে। আউসবিল্ডিং হচ্ছে যে একটা লং টার্ম এগ্রিমেন্ট, সাপোজ না, অ্যাকচুয়ালি 3 বছরের এগ্রিমেন্ট। সো 3 বছর কিন্তু কম সময় না, 36 মাস, 3 বছর। আর প্র্যাকটিকুম হচ্ছে যে 3 মাস, 6 মাস, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ এরকমের একটা এগ্রিমেন্ট হয়ে থাকে। যে যতদিন করবে তার উপর ডিপেন্ড করে। এটা কোনো এমন না যে আপনাকে 6 মাসই করতে হবে, 3 মাসই করতে হবে, না। আমি দেখছি 2 সপ্তাহেরও করে, কেউ কেউ আবার 4 সপ্তাহ, কেউ আবার 3 মাসেরও করে। ওই ছেলেটা 3 মাসের একটা এগ্রিমেন্ট করে প্র্যাকটিকুম করার জন্য, এবং এই ছেলেটা প্র্যাকটিকুমটা এই জন্যই করছে যে সে যদি 3 বছরের একটা আউসবিল্ডিং করতে চায় অ্যাজ এ বেকার, সে আগে নিজেকে এক্সপেরিমেন্ট করতেছে যে আমি কি এই বেকার হিসেবে কাজ করতে কতটা আনন্দ পাই, কতটা আমার কাছে এই কাজটা ভালো লাগে। সে নিজেকে ওই কাজের সাথে জড়িয়ে নিয়েছে একটা প্র্যাকটিকুমের সাহায্যে। আপনি দেখেন, আউসবিল্ডিং মানে হচ্ছে যে প্রায় একটা প্রফেশনাল জব বলতে পারেন। আপনাকে প্রফেশনালি ট্রিট করা হবে, অর্থাৎ আপনি যদি কাজে লেট করেন তাহলে কিন্তু আপনাকে ঝাড়ি শুনতে হবে, মানে আপনি লেট করতে পারবেন না। প্রফেশনালি কিন্তু এরকম ট্রিট করা হয়। আপনি যদি কোনো কাজে ভালো করেন অবশ্যই আপনাকে এপ্রিসিয়েট করা হবে, আপনি যদি লেট করে আসেন আপনাকে অবশ্যই এপ্রিসিয়েট করা হবে না। আপনি যদি কোনো কাজ ভুল করেন, 1বার 2বার 3বার শিখিয়ে দেবে, এরপরে কিন্তু আপনাকে মানে একটু জোর গলায় বলবে যে তোমাকে এটা শিখতে হবে, তুমি এটা পারতেছো না কেন, তুমি ট্রাই করো, মন থেকে ট্রাই করো, এরকম করে অনেক কিছু বলবে। সো সে যেহেতু 3 বছর একটা বেকারি আউসবিল্ডিং করার জন্য ইচ্ছা পোষণ করছে, তার আগে সে এই 3 মাসের একটা প্র্যাকটিকুম করার মাধ্যমে সে জানতে পারছে যে এই প্রফেশনটা আমার সাথে যায় কিনা, আমি কি 3 বছর এই কাজটা করতে পারবো কিনা, বা সারা জীবন আমি বেকার হিসেবে কাজ করতে পারবো কিনা, এটা কি আমাকে আনন্দ দেয়, এই কাজটা করার ফলে কি আমি আনন্দ পাই, বা এই কাজের পর যে আমি স্যালারি পাবো বা যেটা আমি পাবো সেটা দিয়ে কি আমার জীবন সুন্দরভাবে চলবে। তো এই সব কিছু বুঝতে পারে জার্মান ছেলেমেয়েরা এই প্র্যাকটিকুমের মাধ্যমে। অনেকে কি করে, ধরেন সাপোজ আমি ওই ছেলেটাকে দিয়ে এক্সাম্পলটা দেই, ওই ছেলেটা হচ্ছে যে বেকারিতে আউসবিল্ডিং করার জন্য ইচ্ছা পোষণ করছে, দ্যাটস ওয়াই সে প্র্যাকটিকুম করছে। এখন তার প্র্যাকটিকুম শেষ, সে আগস্ট অথবা সেপ্টেম্বর থেকে তার যদি মন চায় তাহলে সে আউসবিল্ডিং শুরু করবে। আর যদি মন না চায় তাহলে সে কিন্তু আরও ট্রাই করবে, যে সাপোজ সে এখন সেলসম্যানে ট্রাই করবে, যে সেলসম্যান কেমন, আমার কাছে ভালো লাগে কিনা। সাপোজ অ্যাজ এ বেকার সে আর কাজ করতে চায় না, প্র্যাকটিকুম করে তার কাছে ভালো লাগে নাই, তাহলে কিন্তু অপশন আছে, সে আরও নিজে এক্সপেরিমেন্ট করতে পারবে অ্যাজ এ সেলসম্যান, অ্যাজ এ নার্স, অ্যাজ এ গার্ডেন আওয়াইটার, বা হচ্ছে যে যারা গার্ডেনে কাজকর্ম করে, প্লান্টিং করে, মানে এরকম অনেক প্রফেশন আছে। সো এই প্র্যাকটিকুমের মাধ্যমে জার্মান ছেলে মেয়েরা অনেক কিছু শিখে। প্র্যাকটিকুম নিয়ে এই ভিডিওটা করার অন্যতম কারণ হচ্ছে যে আপনাকে এই মেসেজটা দেওয়া, যে আপনি যদি এখন ক্লাস 10-এ পড়ুয়া একজন ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন, আমার ভিডিওটা এখন দেখতেছেন, অথবা আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, যদি আপনার ছেলে সন্তান যদি ক্লাস 10-এ পড়ে বা মাত্র ইন্টারে উঠছে বা 9-10-এ পড়ে, তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা করতে পারেন। তাদের বয়স যদি 15 থেকে 20 বছর হয়, 15 থেকে 20 বছর, এই 5টা বছর অনেক ইম্পর্টেন্ট। আপনারা এই 5 বছরে পড়াশোনার ফাঁকে ফাঁকে মানে একটা হাতের কাজ যেটা প্র্যাকটিক্যালি করতে পারে, কোনো একটা কোম্পানির সাথে তাকে অ্যাটাচ করেন, দেন ওখানে ও ওটা শিখুক, ও ওটা সম্পর্কে জানুক। সাপোজ অনেক কিছু এখন করা যায়, সাপোজ কেউ এখন কম্পিউটার শিখতে পারে, 15 থেকে 20 বছর এই বয়সে কম্পিউটার শিখতে পারে, গ্রাফিক ডিজাইন শিখতে পারে,
প্রোগ্রামিং শিখতে পারে, অনেক কিছু করা যায়। এর ফলে আপনি একজন স্টুডেন্ট হিসেবেও জানতে পারবেন যে আপনার কোন কাজটা করতে ভালো লাগে। 15 থেকে 20 বছর এই সময়টা আসলে নষ্ট করা উচিত না, যেটা আমিও করে আসছি। আমি যদি তখন জানতাম মানে ওই সময়টা কতটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, আমি যদি কোনো একটা হাতের কাজ শিখতাম বা কোনো একটা কাজ ভালো করে শিখতাম, সাপোজ প্রোগ্রামিং বলেন বা মানে কম্পিউটারের সাথে নিজেকে ভালোভাবে অ্যাটাচড করে রাখতে পারতাম, এঙ্গেজড করে রাখতে পারতাম, তাহলে কিন্তু আমি সরাসরি আইটিতে অ্যাপ্লাই করে আইটিতে আসতে পারতাম। কিন্তু আপাতত আমি বেকারিতে আসছি, বেকারি শেষ করে অবশ্যই আইটিতে মুভ করার প্ল্যান আছে। সো দেখা যাক কি হয়। আপনি একজন অভিভাবক হিসেবে আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত 15 থেকে 20 বছর এই সময়টা অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি এই সময়টা নষ্ট হতে দেওয়া উচিত না। অনেক ক্ষেত্রে এই সময়টা নষ্ট হয়ে যায়, যেমন আমি নষ্ট করেছি কিভাবে, মুভি দেখে, নাটক দেখে, গেম খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, সাইকেল চালিয়ে এই সময়টা মানে নষ্ট করে ফেলেছি বলা যায়। 15 থেকে 20 বছর, এই 5টা বছর। কয়েকটা টিপস আপনাদের জন্য। 15 থেকে 20 বছর বয়সে আপনারা কে কি করতে পারেন। যারা ক্লাস 10 পাস করে ফেলেছে অথবা 9-10-এ পড়তেছেন বা ক্লাস 10 পাস করার পর কি করবেন, তাদের জন্য এই টিপসগুলো। যারা ভাবতেছেন অনেক বেশি ট্রাভেল করবেন, ঘুরতে অনেক পছন্দ করেন, তাদের জন্য এই টিপস অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনার উচিত ইউরোপিয়ান কোনো একটা দেশের ল্যাঙ্গুয়েজ শেখা এবং সেই দেশে আসার জন্য ওই প্ল্যানে আগানো। যেমন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, অথবা ফ্রেঞ্চ ভাষা শিখতে পারেন, অথবা কোরিয়ান ভাষা শিখতে পারেন, অথবা জাপানিজ শিখতে পারেন। সো এগুলো শেখার মাধ্যমে আপনি কিন্তু ওই দেশে আসতে পারবেন, দেন ট্রাভেল করতে পারবেন, আপনার শখও পূরণ হইলো এবং পাশাপাশি এখানে একটা কাজ করতে পারলেন, আপনার ফিউচার অনেক ব্রাইট হবে। ক্লাস 10 পাস করার পর অনেকে আছে তাদের ইচ্ছে এরকম না, তারা অনেক বেশি পড়াশোনা করতে পছন্দ করে, অর্থাৎ তারা ইন ফিউচারে ডক্টর, ইঞ্জিনিয়ার, পিএইচডি হোল্ডার, তারা হয়তো বা গবেষক, অনেক কিছু হবে এরকম প্ল্যান। সো তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের এই সময়টা, মূল্যবান সময়টা নষ্ট না করে মোবাইলের প্রতি সময় না দিয়ে বেশি বেশি করে পড়ার চেষ্টা করুন এবং আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যান। এটা কিন্তু আপনাকে মানতেই হবে, 100 জনের মধ্যে কিন্তু 100 জন পড়াশোনায় ভালো না। একটা ক্লাসে সবাই কিন্তু পড়ালেখায় মনোযোগী না। সো যারা পড়াশোনায় মনোযোগী তারা পড়াশোনার দিকেই লেগে থাকা ভালো, আর যারা পড়ালেখার দিকে মনোযোগী কম, অন্যদিকে কিন্তু মনোযোগ তার বেশি। সাপোজ সে ফুটবল খেলতে ভালোবাসে, তাহলে তার উচিত একটা ফুটবল একাডেমিতে জয়েন করা এবং ভালোভাবে ফুটবল প্র্যাকটিস করা। তার যদি ফ্যামিলির সামর্থ্য থাকে, অবশ্যই কনস্ট্রাকশন সাইটে যদি কাজ করতে কারো ভালো লাগে তাহলে তাকে সে অনুযায়ী আগানো উচিত। আপনি একটা পলিটেকনিকে 4 বছরের কোর্স করতে পারেন এবং পাশাপাশি হচ্ছে যে ওই রিলেটেড কাজ করতে পারেন, যেটাকে আমি এই যে প্র্যাকটিকুমের সাথে ম্যাচ করতেছি আর কি। আপনি পাশাপাশি পড়তেছেন, পাশাপাশি একটা কাজ করতেছেন, তাহলে আপনার শিখা হইলো, আপনি ইন ফিউচার একটা ভালো ফিল্ডে জব পাবেন বা হচ্ছে যে আপনার ফিউচারটা ব্রাইট হবে। সো এটা হচ্ছে যে আমার এই ভিডিওর মূল মেসেজ, যে আপনার সময়টা হচ্ছে যে অনেক মূল্যবান। আপনি তখনই বুঝবেন যখন হচ্ছে যে 20 বছর পার করবেন, এরপরে দেখবেন যে আপনার হাতে সময় নাই, সময় খুব কম, আপনি অনেক সময় নষ্ট করেছেন, এখন হচ্ছে যে চাইলেই পারতেছেন না। তাড়াহুড়ো করে কোনো কিছু কিন্তু করা যায় না। আপনি চাইলে জার্মান ভাষাকে কিন্তু 2 মাসে শেষ করতে পারবেন না, এটা ইম্পসিবল। শর্টকাটে কোনো কিছু হয় না, সবকিছুর একটা নির্দিষ্ট টাইম প্রয়োজন। ওই টাইমটা যদি ওই সময়ে দেন, যে সময়ে দেওয়া উচিত, তাহলে কিন্তু আপনি লাইফে পস্তাবেন। সো আপনার সময়টা নষ্ট করবেন না যেভাবে জার্মান ছেলে মেয়েরা তাদের সময়টা নষ্ট করে না। তারা কিন্তু নিজেকে এঙ্গেজড করার চেষ্টা করে যে আমি কোন ক্ষেত্রে ভালো, নিজেকে দিয়ে এক্সপেরিমেন্ট করতে চেষ্টা করে যে আমি কোন প্রফেশনে ভালো। ইন ফিউচারে জার্মান ছেলেমেয়েরা নিজেকে কোন প্রফেশনে একজন প্রফেশনাল হিসেবে দেখতে চায়, সেই প্রফেশন নিয়ে তারা এক্সপেরিমেন্ট করে এই যে প্র্যাকটিকুমের মাধ্যমে, যেটার মাধ্যমে তারা ইনকামও করতে পারতেছে প্লাস কিছু এক্সপেরিমেন্টও করতে পারতেছে, যা অনেক অনেক হেল্প করে তাদেরকে। এরপরে তারা আউস বিলং করে। যারা হচ্ছে পড়াশোনা অনেক ভালো তারা কিন্তু আবার ইউনিভার্সিটিতে পড়ে, তারা এমবিবিএস, বিএসসি, এমএসসি, পিএইচডি এগুলা করে। সো সবাই কিন্তু এমএসসি, বিএসসি, পিএইচডি এগুলা করে না, সবার দ্বারা এগুলো সম্ভব না। যাদের দ্বারা সম্ভব তারা অবশ্যই করবে, যাদের দ্বারা সম্ভব না তাদের জন্য আরো অনেক ফিল্ড রয়েছে যেগুলোতে তারা কাজ করতে পারে। সো আজকের ভিডিও এতটুকুই, আশা করি সবার ভালো লেগেছে অ্যান্ড এখান থেকে আপনারা মূল মেসেজটা অবশ্যই পেয়েছেন আশা করি। পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।